আসসালামু আলাইকুম। অনেক বড় একটা লসের হাত থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন আমরা কোয়েল পাখি পালন করি এবং আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওর মাঝে দেখাই আমরা কিভাবে কি করতেছি ফার্মের কাজগুলো। আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার কিছু পাখি ডিম কম পাচ্ছে, সেটা বলছিলাম যে আমি এটার সমাধান বের করবো ইনশাল্লাহ। সেটার সমাধানটা আজকে আলহামদুলিল্লাহ বের করে ফেলছি। সেটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় তলার খাঁচার পাখিগুলো আছে, পাখিগুলো আপনার ডিম কম দিচ্ছিল। আপনারা অনেকে ভিডিওতে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অথবা ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তারা অনেকেই জানেন এই ভিডিওটা আমি দিছিলাম। আমার কিছু পাখি কম ডিম দিচ্ছে। আজকে সেইটা দেখার জন্য আমরা কি করছি, আমাদের খাঁচায় যতগুলো পুরুষ পাখি আছে সেই পাখিগুলা প্রথমে আলাদা করতেছি। আলাদা করার পর দেখতেছি যে আমাদের খাঁচার ভিতরে কি পরিমাণ পাখি আছে, মানে আমাদের মহিলা কতগুলো পাখি আছে এবং কি পুরুষ কতগুলো পাখি আছে। আমরা পাখিগুলো আলাদা করার পর দেখতে পেলাম আমাদের এখানে একটা খাঁচা থেকে আপনার 50টার মতো পুরুষ পাখি বের হয়েছে এবং কি এটার মাঝে আপনার মহিলা পাখি ছিল 60 থেকে 70টার মতো এরকম। তারপরে আমরা একটা চেঞ্জ করছি, উপর তলায় আমাদের মহিলা পাখি কিছু বেশি ছিল, নিচে 3 তলায় যে খাঁচাটা ছিল সেটার মধ্যে সেটা থেকে আপনার 20টার মতো আমরা মহিলা পাখি নিচের তলায় দিচ্ছি এবং কি পুরুষ পাখিগুলো আমরা 20টা বা 25টা গুনে দিতেছিলাম ওই পাখির সাথে 20 ডিমের জন্য। বাকি যে পাখিগুলো ছিল আমাদের কাছে ওই পুরুষ পাখিগুলো, এই পাখিগুলো আমরা চিন্তা ভাবনা করছি এই পাখিগুলো আমরা বিক্রি করে দেবো বাজারে খাওয়ার জন্য। তাই প্রথমে আমরা যেই দ্বিতীয় তলাতে যেই পাখিগুলো দেওয়া লাগবে সেগুলো দেওয়ার পরে আমরা যেই ঘরের এক সাইড দিয়া শুরু করে আমরা বোর্ডের যে শীট গুলো থাকে সেই শীট দিয়ে চাইতেছি যে একটা বোর্ডিং এর মতো করে ছোট এক সাইড দিয়ে রাখবো, 2-3 দিন পরে দোকানে বা পাইকারকে দিয়ে দিব। তাই আমরা ছিদ্র ছিল ওই ছিদ্রটা প্রথমে বন্ধ করার পরে ছোট করে একটা জায়গার মধ্যে রাখতেছি, যাতে 2 থেকে 3 দিন ওটার মধ্যে রাখার পরে আমরা এটা দোকানে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। বা আমাদের ফার্ম থেকে যদি কেউ নিয়ে যায় এসে তাহলে খাওয়ার জন্য তারা নিতেই পারে। এই পুরুষ পাখিগুলো রাখার জন্য প্রথমে আমরা সুন্দর করে চারিদিকে একটা বেড়া দিয়ে নিচ্ছি, যাতে পুরুষ পাখিগুলো বের হতে না পারে এখান দিয়ে। ফালাফালি করে বের হবে, তাও যাতে আপনার কিছুটা ভিতরে থাকে। রাখার জন্য আমরা সুন্দর করে আপনার কাঠের বসি দিতেছি নিচে, যাতে এটা ঠিক মতো থাকতে পারে। কাঠের বসিটা বেশি শুকনো নাই, তাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে 2 থেকে 3 দিনের মতো রাখবো, তাই আমরা এখানে আপনার কাঠের বসিটা তো শুকানো প্রয়োজন মনে করতেছি না। এবং কি এটার সাথে আমরা এই পাখিগুলো গুনতেছি যে এখানে কতগুলো পাখি আছে। আমরা এখান থেকে আপনার 30-35টার মতো পাখি রাখছি, মানে খাওয়ার জন্য অথবা বিক্রি করবো এগুলা। যারা খাওয়ার জন্য নিতে চান তারা নিতে পারেন। আমাদের লোকেশন তো অবশ্যই আপনারা জানেন, ময়মনসিংহ সদর। এই পাখিগুলো রাখার পর আমাদের দ্বিতীয় একটা কাজ হলো, সেটা হলো আমরা আপনারা অনেকে জানেন যে ফার্মি মুরগি আছে, ফার্মি মুরগির 20 ডিম আপনারা অনেকে নিতে চান। আমি এতদিন দেইনি আপনাদের কাছে, কিন্তু এখন থেকে আমরা 20 ডিমটা পাঠাইছি। যারা আপনার 20 ডিম সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ পাঠাবো এখন থেকে। যারা আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং কি ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসায় আল্লাহ তাআলা বারাকা দান করে। এবং কি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।